গুড মর্নিং বন্ধুরা। আজ আমি আর বিজয় যেতে চলেছি মতিঝর্ণায়, যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় মহারাজপুরে অবস্থিত। এই ভিডিওটা শুরুর আগে ভিডিওটার ইন্ট্রো একবার বিজয়ের মুখ থেকে শোনা যাক। এই আমাদের সারাদিনের যে প্ল্যান আমাদের হয়েছে, আজকে শুরু করছি 6:30 বাজে সকাল, ডিসেম্বরের 26 তারিখ। এই আমাদের ঘোড়া, এই ঘোড়া করে আজকে যাব অজয়দার সঙ্গে। ঠিক আছে, চলো। মাকে আসি বলে আমরা চললাম আমাদের যাত্রায়। চলো বন্ধুরা, সাথে থাকো। বাঁদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দ্বিতীয় ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে 4 লেনের। সেটাকে পাশ কাটিয়ে আমরা চলেছি। এখন দ্বিতীয় ফারাক্কা ব্রিজটা সম্পূর্ণ হতে আর মাত্র 5টা গ্যাপ বাকি আছে। আমরা সোজা চলেছি, আমাদের পাশ দিয়ে চলেছে হামসাফার এক্সপ্রেস। সেটাকে আমরা পাশে রেখে ধীরে ধীরে এগিয়ে চলেছি। চলো যাওয়া যাক। যদিও বাইকের ট্যাঙ্কে তেল ছিলই, তবুও আমরা 5 লিটার তেল ভরে নিলাম, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। তো যা দেখছি, ট্যাঙ্কের গলা পর্যন্ত তেল চলে এসছে। আমরা পেট্রোল পাম্পটা পার করে বেশ কিছুটা এগিয়ে গিয়ে ডান দিক দিয়ে ঢুকে গেলাম। তারপরে এই নেতাজি সেতু পার করে সামনে আমরা পাবো এনটিপিসি মোড়। সেখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাব এবং বাঁ দিকে ঢুকে যাওয়ার পর যে রাস্তা, সেই রাস্তার অভিজ্ঞতা আমরা বিজয়ের মুখ থেকে শুনতে শুনতে যাব। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের সামনের রাস্তাটা কেমন রয়েছে। বন্ধুরা, শুধু দেখো রাস্তার অবস্থা, শুধু মাঠ আর মাঠ। আজকে আমাদের
মতি ঝর্ণা দর্শনের এই ভ্রমণটা স্মরণীয় হয়ে থাকবে ভাই। আর তোমরা দেখতে থাকবে, সাক্ষী হয়ে থাকলে ভিডিওর মাধ্যমে। আমি তো বলছি পুষ্পা 3 এই রুটেই মনে হয় শ্যুট হবে গো। দেখো এই রুটের মধ্য দিয়ে পুষ্পা কীভাবে লালচন্দন পারাপার করে নিয়ে যাবে পুলিশকে চাকমা দিয়ে, সেটাই দেখানো হবে পুষ্পা 3-তে। ও পুষ্পা 2-এ তো আমরা দেখলাম নদী পাথরের ওপর দিয়ে নিয়ে গেল বড় বড় ট্রাক, আর এখানে তো জলই নেই, শুধু উঁচু নিচু। ভাই দেখো রাস্তার কি অবস্থা, হ্যাঁ পুরো 1 ফিট স্তর ধুলা জমে আছে, পুরো উঁচু নিচু রাস্তা, কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই। দেখো পুরো গাছগুলোতে ধুলার আস্তরণ পড়ে কিচ্ছু চেনা যাচ্ছে না কোন গাছের কি পাতা। কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি এনটিপিসি মোড় হয়ে ঢুকে গেলাম বাঁদিকে, এখন যাচ্ছি মতি ঝর্ণার দিকে। ঝাড়খণ্ডের একটা খুব সুন্দর একটা জায়গা, চলো আমাদের সঙ্গে এখন তোমরা দেখতে পাবে। তবে ভাই রাস্তাটা উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে আমাদের। স্পিড লিমিট 15-20 বেশি যাওয়াই যাচ্ছে না। ভাই সত্যি মনে রাখার মতন আমাদের এই জার্নিটা। এতটা রাস্তা খারাপ আন্দাজ করা যাচ্ছে না, পুরো কাঁপতে কাঁপতে ডান্স করতে করতে যাচ্ছি, তাই না? ভালো এবার যা কিছু করো। কি ভাই বর্ষাকালে কি অবস্থা? হ্যাঁ এটা বর্ষাকালে গেলে কি হবে রে ভাই, জল জমে থাকবে কাদা কাদা। হ্যাঁ যখনই গরম নিচে যাবে তখনই বলে গেলাম গেলাম গেলাম, তাই না? ওর তেরি ওর তেরি ওর তেরি, এত বিরাট অ্যাডভেঞ্চার। হ্যাঁ এগুলো হ্যাঁ করছি তো অনেকক্ষণ থেকে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা কি, জাস্ট জার্কিং, পুরো ডাস্তে নাচতে যাচ্ছি, ডিস্কো ডান্স ভাই। এই তো বাবা, এই রাস্তায় যদি বর্ষাকালে আসা যায় ভাবা যাচ্ছে কি অবস্থা হবে রাস্তাটার, কিচ্ছু দেখা যাবে না কোথায় কি গর্ত। আচ্ছা বন্ধুরা বলো তো, এই রাস্তা দিয়ে যদি পুষ্পা তার লাল চন্দন নিয়ে যেত তাহলে কি সেই পুলিশ আইপিএস অফিসারের চোখে ধুলা দিয়ে যেতে পারতো? অবশ্যই ধরা পড়তো, তাই কি না? তোমরাই বলো কমেন্টে। তবে রাস্তার অবস্থা বস, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, শুধু পাথরের রাস্তা গো। তাও তো এখানে মোটামুটি একটু ভালো পাচ্ছি তুলনামূলক। এলাকাটার নাম শুনলাম, নামটা হচ্ছে দেওয়া। সত্যি দিয়ে যাচ্ছে আমাদেরকে আচ্ছা মতন শিক্ষা দিয়ে যাচ্ছে এই দেওয়া। এবারে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে ছোট ছোট মালভূমি পাহাড়। আমরা এবার চলেছি সুন্দর রাস্তা দিয়ে, বা পাশে একটি ট্রেনের স্টেশন দেখতে পাচ্ছি আমরা। এসব এলাকায় খুব একটা বেশি ট্রেন চলে না, বেশিরভাগ এই পাথর বহন করার জন্য ট্রেনগুলো ব্যবহার হয়। মাঝে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি, মতি ঝর্ণা, যেটা আমাদের সামনের রাস্তা দিয়ে বাঁদিকে ঢুকে যেতে হবে। সামনেই পড়ছে মতি ঝর্ণার গেট। এবার গেট পেরিয়ে বেশ কিছুটা আমাদেরকে যেতে হবে। এই দোকান থেকে কেক এবং জল নিয়ে খেতে খেতে সামনের পাহাড়টা আমরা উপভোগ করছি। এরপরেই আমরা ঢুকবো মতিনাথ ধাম।
চলে এসেছি আমরা মতিনাথ ধামে। এই হলো তার গেট। গেটের পাশে টিকিট কাউন্টার, তার পাশে পার্কিংয়ে বাইকটিকে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মতিনাথ ধামের ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ সামনে একটি বোর্ড, যেখানে টিকিটের কথা লেখা আছে। এখানটায় ঢুকতে মাত্র 5 টাকা করে প্রতি ব্যক্তি লাগে এবং বাইকের জন্য 10 টাকা। তো আমরা দুজন ছিলাম এবং একটি বাইকের জন্য আমাদেরকে 20 টাকা দিতে হয়েছে। এবার খুব সুন্দর একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে ছোটদের খেলার জন্য, যেখানে স্লিপার, দোলনা প্রভৃতির ব্যবস্থা করা রয়েছে। এবার সেই স্লিপার দোলনাগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ সেই মতি ঝর্ণার, যেটা তোমাদের সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা। তো আমরা এখনই যাব সেখানে। ডান দিকে সিঁড়িটা দিয়ে এবার আমরা উঠছি। তো উপরে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, এদিকে আমরা পরে যাব। আগে আমরা ঘুরে আসি আমাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু মতি ঝর্ণা। তো উপরে ডাইনোসরও রাখা আছে গেটের উপরে। এগুলো সবই আর্টিফিশিয়ালভাবে বানানো। সামনে খুব সুন্দর একটি হনুমানের ছবি করা আছে। এগুলো সবই কংক্রিট। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। বাঁদিকে বেশ কিছু বানর দেখতে পাচ্ছি আমরা, তারা খেলছে। একটা বানর উপরে বসে আছে। ধীরে ধীরে আমরা পথ দিয়ে এগিয়ে চলেছি। খুব সুন্দর জায়গা। এবার সামনের জঙ্গলটা তোমাদের একটু দেখাই। সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু হরিণ সাজিয়ে রাখা আছে। দেখতেই পাচ্ছ এরকম আরও কিছু পশু বিভিন্ন জায়গায় সাজানো আছে। এখানটায় ওই যে পার্কটা আমরা দেখতে পাচ্ছি, যেখানটায় আমরা আগে দাঁড়িয়েছিলাম, এখানটায় সবার বসার ব্যবস্থা করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর গাছপালা, পাথর এবং ঝর্ণার জল যাওয়ার এই সেই রাস্তা। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে চলি। একদম পৌঁছে গেছি আমরা সে আমাদের বহু কাঙ্ক্ষিত মতি ঝর্ণা। খুব সুন্দর জলাশয় আমরা সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এগিয়ে যাওয়া যাক, আমরা ঝর্ণাটাকে দেখি। এখন জলের ধারা যদিও কম আছে, কিন্তু বর্ষার সময় এই জলের ধারাটা অনেকটা বেশি থাকে, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু এখন জলটা যতটা স্বচ্ছ, বর্ষার সময় ততটা স্বচ্ছ থাকে না, জলটা অনেক ঘোলা থাকে। এখানে স্নানের ব্যবস্থাও আছে, কেউ চাইলে স্নান করতে পারে। যেহেতু এটা শীতকাল, তাই জল খুব ঠান্ডা এবং কেউ স্নান করছে না। চারিদিকে বেশ সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে। সামনে একটা ময়ূর দেখতে পাচ্ছি। এগুলো সবই বানানো, সাজানোর জন্য এগুলো এখানটায় রাখা হয়েছে। চারিদিকে বানর খেলা করছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো সামনে আর কি কি আমরা তোমাদেরকে দেখাতে পারি। সামনে ঝর্ণা থেকে জল পড়ছে, খুব সুন্দর, কিন্তু হাওয়াও চলছে, ঠান্ডা বেশ মিঠা হাওয়া। যদিও এখন ঠান্ডা ততটা নেই। এবার সামনে বাঘ দেখতে পাচ্ছ, কত সুন্দর করে বসানো আছে। এরকম অনেক কিছু দিয়ে সাজানো আছে। তোমাদেরকে এবার আমি এই ঝর্ণার জলের যে শব্দ, সেটা একবার শোনাতে চাই। শুনবে নাকি তোমরা? চলো একটু শোনা যাক এই ঝর্ণার জলের শব্দটা কেমন লাগে তোমাদের, দেখো। এখানে মনোরঞ্জনের জন্য ছোট বোটিংয়ের ব্যবস্থা আছে, যেগুলো হাত দিয়ে চালাতে হয়। সেগুলো তোমরা চাইলে উপভোগ করতে পারো। বেশ সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে একদম নিস্তব্ধ, যেটা জলের আওয়াজে সেই নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ।
এবার আমি একটু মাঝখানে দাঁড়িয়ে আছি জায়গাটা উপভোগ করার জন্য। ঝর্ণার ঠিক বাপাশেই রয়েছে মতিনাথ ধাম মন্দির, যেটা সুন্দর করে পাহাড় কেটে সামনেটা ডেকোরেশন করা হয়েছে। এই মন্দিরটি হলো অর্ধনারীশ্বর মন্দির, যেখানে মনে করা হয় শিব ও পার্বতী একসঙ্গে বিরাজ করছেন। পাহাড়ে গুহার মাঝখানে এখানে মন্দিরটা। তোমরা যে দেখতে পাচ্ছ পাহাড়ের গুহাটা খুবই নিচু। এখানটায় সামনে যেতে গেলে অবশ্যই মাথা নিচু করে যেতে হবে, নাহলে মাথায় কিন্তু লেগে যেতে পারে। তো আমরা একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিই ভোলানাথের কাছে। মন্দির থেকে আমরা প্রণাম করে বাইরে চলে এলাম। এবার বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু উপভোগ করাই। দেখতেই পাচ্ছ সামনে খুব সুন্দর সেই জায়গা, আর একবার সেই ঝর্ণা দেখো কত সুন্দর করে জল পড়ছে। এবার আমরা যাই সেই উপরের দিকে, যে ওয়াচ টাওয়ারের দিকে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমরা ভিডিওতে। এগিয়ে চলেছি আমরা ধীরে ধীরে। তো সিঁড়িতে ভিডিও করা একটু কঠিন, তাই তোমাদেরকে একটু ফটো দেখাই। দেখতেই পাচ্ছ লোহার সিঁড়ি করা আছে। এবার লোহার সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে কিছুটা পাহাড়ের গা বেয়ে উঠতে হবে। আসলে খালি হাত পা ছাড়া এগুলো জায়গা খুবই কঠিন, খুবই কষ্টসাধ্য। সিঁড়িগুলো তৈরি হচ্ছে, এখনও তৈরি হওয়া সম্পূর্ণ হয়নি। তো দেখছো তোমরা সামনে রাস্তাটা, এসব রাস্তা দিয়ে ওঠা খুবই কষ্টকর। আমরা ধীরে ধীরে তবুও এগিয়ে চলেছি কোনো রকমে, এবং খুব সাবধানে উঠতে হবে যেন পা ফসকে না যায়। পা ফসকে গেলে অবশ্যই হাতে পায়ে লাগবেই। তোমরা যদি আসো কখনো খুব সাবধানে যাবে। আমরা মোটামুটি উঠে গেছি, আর সামান্য ওই যে নিচ থেকে আমরা উঠে এলাম। এবার সামনে আর কিছুটা গেলেই আমরা খুব সুন্দর জায়গা পাবো। তো পেয়ে গেছি আমরা টাইলস বসানো খুব সুন্দর রাস্তা, বাঁদিকে খুব সুন্দর ভিউ। একবার তোমরা সেই ভিউটা দেখো, তোমাদেরকে দেখাই কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে, একটু দেখে নাও। দেখলে তোমরা খুব সুন্দর ভিউটা। এরকমভাবে আমার সাথে এগিয়ে চলো, তোমাদেরকে আরও কিছু দৃশ্য উপভোগ করাচ্ছি। আমরা নিচ থেকে একটি সুন্দর জায়গা দেখতে পেয়েছিলাম, যেটা ব্রিজ উপরে ভিডিওতে দেখানো যাচ্ছিল না, ক্যামেরায় আসছিল না। এখান থেকে জলটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। যদিও তোমাদেরকে যে ঝর্ণাটা দেখালাম সেটা অনেকটাই নিচে, এটা অনেকটাই উপরে এই জায়গাটা। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। এই জায়গাগুলো, রাস্তাগুলো এখনও তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তো একবার তোমরা এখান থেকে নিচটা দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু। তো ধীরে ধীরে চলেছি আমরা ব্রিজের দিকে। এবার দেখো ওই যে নিচে সেই ওয়াচ টাওয়ার, ওইখান দিয়ে আমরা উঠেছি। জায়গাটা অনেকটাই উঁচুতে, যেখানে উঠতে আমরা অনেকটা হাঁপিয়ে গেছি এবং শ্বাস প্রশ্বাস চালাতেও একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা একটু জায়গাটা দেখে নাও যেখান থেকে জলটা আসছে। এবার তোমাদেরকে একটু শব্দটা শোনাই। জায়গাটা খুবই সুন্দর, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। একদম ধারে যেতে পারছি না, ওখানে যাওয়া নিষেধ আছে এবং পড়ে যাওয়ার একটা ভয় আছে, যার জন্য ওখান থেকে যারা গার্ডে আছে তারা অনবরত সেদিকে লক্ষ্য রাখছে। তো তোমরা একটু দেখো জায়গাটা তোমাদের কেমন লাগছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলেছি। এবার আমরা এই মতিনাথ ধাম থেকে বেরিয়ে যাচ্ছি। গেটের কাছে খুব সুন্দর একটি ভালোবাসার দৃশ্য দেখতে পেলাম। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে বেলা 2টা। মতিনাথ ধামের গেটের বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম এবং ধীরে ধীরে চলেছি। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা 4 লেন, এটা আন্ডার কনস্ট্রাকশন। পাশ দিয়ে চলেছে গঙ্গা নদী। আমরা খুব সুন্দর একটি রাস্তা দিয়ে চলেছি, কিন্তু রাস্তাটা সম্পূর্ণ এরকম সুন্দর নেই, মাঝে মাঝে তৈরি হচ্ছে, যার জন্য আমাদের যে স্পিড, বাইকের যে স্পিড ধীরে ধীরে ব্যাহত হচ্ছে। দেখতেই পাচ্ছ মাঝে মাঝে রাস্তা নেই, কিছু কিছু
জায়গায় খুব সুন্দর রাস্তা, যেটা খুব তাড়াতাড়ি আমরা ক্রস করেছি। কিন্তু যেসব জায়গা খারাপ সেই জায়গাগুলো ক্রস করতে খুব সময় লাগছে। খুবই বেশি স্পিড ওঠানো যাচ্ছে না, ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। তো রাস্তায় চলো একসাথে যাওয়া যাক। তার সময় যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সে রাস্তায় প্রচুর বাম্পার ছিল। মোটামুটি 10 মিনিটটার পরপরই বাম্পারটা ছিল, যেটা ক্রস করতে অনেকটা সময় লাগছিল। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এই রাস্তা ধরেছি। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তারও খুব দুর্দশা পরিণতি হচ্ছে আমাদের। খুবই খারাপ রাস্তা, বেশি জোরে চালানো যাচ্ছে না, 15-20 স্পিডের বেশি ওঠাই যাচ্ছে না। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি, কখনো খারাপ রাস্তা পাচ্ছি, কখনো ভালো রাস্তা পাচ্ছি। সবাই মিলেমিশে আমাদের জার্নি চলছে, আমাদের জীবনের মতো। জীবনে যেরকম সবসময় সব কিছু সুখময় হয় না, কোনো সময় দুঃখও আসে, সেরকম আমাদের এই রাস্তাও চলেছে। কখনো কখনো খুব সুন্দর এবং কখনো কখনো ভাঙাচোরা, যেখানটায় রাস্তা নেই বললেই চলে। বাঁদিকে দেখতে পাচ্ছ 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটা চলেছে একদম রাজমহল পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যে আমরা রাজমহল পেয়ে যাব। চলে এসেছি আমরা রাজমহল, ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই রাজমহলে নাকি সুন্দর একটি ঘাট আছে। আমরা দাঁড়িয়ে আছি এখন গঙ্গার ঘাটে। যে লঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ এটি মানিকচক থেকে আসছে। এখান থেকে মাত্র আধ ঘন্টা সময় লাগে মানিকচক যেতে। ওখান থেকে মালদা যেতে আরও মোটামুটি আধ ঘন্টা সময় লাগে। যাই হোক, আমরা লঞ্চ দিয়ে যাব না। এই লঞ্চে অবশ্য গাড়ি বাইক সবই ওঠানো যায়। রাজমহল ঘাটে খুব সুন্দর একটি জায়গা আছে, যেটা আমরা ঢোকার সময় পেলাম না, কারণ আমাদের হাতে সময় সীমিত। একটু তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা অশোক স্তম্ভ বানানো আছে, একটু দেখে নাও। এখানে সময় খুব কম পেয়েছি আমরা। আমাদের কাছে টার্গেট আছে যে সন্ধ্যা লাগার আগে আমাদেরকে ফারাক্কা ফিরতে হবে। তাই খুব বেশি সময় এখানটায় অতিবাহিত না করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে তাড়াতাড়ি আমরা ফারাক্কা পৌঁছাচ্ছি। থ্যাংক ইউ।